আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমার ব্যাকগ্রাউন্ডে অনেক সাউন্ড হবে, তো আমার কথাটাও অবশ্যই আপনারা শুনতে পাবেন। আর যদিও শুনতে না পান সাউন্ড বাড়াই দিবেন। আর আমি দুঃখিত আমার ব্যাকগ্রাউন্ডের সাউন্ডের জন্য। তো সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি সংসারের টুকিটাকি কাজ করতেই থাকি। তো আমি এই ভিডিওটা করেছিলাম প্রায় ১-১.৫ মাস আগে। এই ভিডিওটা সাথে আবার এখনকার যে ভিডিও করেছি সেটা অ্যাডজাস্ট করে দিছি। অবশ্যই আপনারা ভিডিও দেখলে বুঝতে পারবেন। আমি যখন সাভার থেকে আসি, প্রায় মাঝের ভিতরে যখন আসি, তখন দেখা গেছে আমার রুমের এই বেহাল অবস্থা হয়ে থাকে। আমার হাজব্যান্ড করে রাখে। তো একটা নারী না থাকলে যা হয় আর কি, দেখেন রুমের অবস্থা খুবই খারাপ করে রাখে। তো আমি যতবার আসি ততবারই আমি রুমটাকে পরিপাটি করি। আর আমি যেখানে থাকবো সেখানে যদি একটু গুছালো গাছালো না হয় আমার কাছে ভালো লাগে না। আমি সবসময় পরিপাটি থাকতে চেষ্টা করি যতটুকু পারি। তো আমি এখানে এসে সুন্দর করে রুমগুলোরে ডেকোরেশন করেছি, যেটা দিয়ে পেরেছি সেটা দিয়ে। তো আমি এখানে সুন্দর করে মোছামাছি করলাম, যেহেতু রাস্তার পাশে বাসা, খুবই ধুলা দিয়ে ভরে গেছে। আর আমার শাশুড়ি অসুস্থ, সে তেমন কোনো কাজ করতে পারে না, তো ধুলা দিয়ে ভরে গেছে। আমি এগুলো পরিষ্কার করে একদম সুন্দর করে ফেলেছি। আর আমি যেহেতু হসপিটাল থেকে একবারে এসে পড়েছিলাম, যখন আসছি তখন আমি রুমগুলোকে আরও সুন্দর করে ডেকোরেশন করেছি। আমার যতটুকু সামর্থ্যের ভিতরে ছিল ততটুকু আমি 2টা ফুল কিনে সুন্দর করে রুমটাকে সাজাইছি। আর এখানে এই ভিডিওটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আগের একটা ভিডিও। আমি যখন সাভার থেকে আসতাম তখনই এরকমের অগোছালো থাকতো। তো আমি আসার পরে এগুলো গুছায় গাছায় রাখতাম, পরিপাটি করে রাখতাম। তারপরে হচ্ছে যখন হসপিটাল থেকে একবারে এসে পড়ি তখন আমি আরও পরিপাটি করে ফেলেছি রুমটাকে একদম। আমার মনের মতো তো আর হবে না, যেহেতু এটা ভাঙাচোরা রুম, উপরে টিন সেট। নিজের বাড়ি বলে কথা, যেমনই হোক লাখ টাকার সম্পদ ধরতে গেলে আমাদের কাছে অনেক কিছু, আপনাদের কাছে হয়তো না হতে পারে। তো আমি যতটুকু পেরেছি আমার সামর্থ্য অনুযায়ী, তো আমি ততটুকু আমার রুমটাকে আমি সুন্দর করে গুছিয়ে রাখছি ফুল টুল দিয়ে একদম। আপনারা দেখতেই পাবেন লাস্টের দিক দিয়ে আপনাকে দেখাবো। আর এখানে দেখেন ওর বাবা প্যান্ট শার্ট যত গেঞ্জি আছে রশিটার ভিতরে এখানে ঝুলায় রাখে। আর যেই কার্টুনগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে গিয়ে ওর বাবা যে ব্যবসাটা করে রুটি বা চিপসের, ওইগুলো কার্টুন এখানে থাকে। তো এগুলো এখানেই রেখে দিয়েছিলাম আগে যে ভিডিওটা করেছিলাম। তারপরে হচ্ছে যেগুলো সরাই ফেলেছি। আর পর্দার ভিতরে প্রচুর ময়লা ছিল, ওই যে বললাম রাস্তার পাশে বাসা হলে যা হয় আর কি, শীতের দিন বলে কথা ছিল। আর এখানে জামা কাপড় যেখানে যেরকমের ওর বাবা পারছে ওইখানে ওইভাবেই রেখে দিছে, ভাঁজ করে আর ড্রয়ারের ভিতরে রাখে না। তো আমি সেগুলো এক এক করে সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে রেখেছি। এই দেখেন রুমের ফাইনাল লুক অবশ্যই দেখতে পারবেন। মাশাল্লাহ আগের তুলনায় অনেক অনেক সুন্দর। আর যে অবস্থা ছিল এই রুমের, তো সেই অনুযায়ী আমি যতটুকু পেরেছি আমি ততটুকুই রুমটাকে গুছায় রাখছি। 2 বাচ্চা নিয়ে, 2টা বাচ্চা সামলে, তারপরে হচ্ছে সংসার সামলিয়ে এইগুলো করে আবার আলাদা এক্সট্রা করে আমার মেয়েকে ব্যায়াম করাতে হয়। সবগুলো মিলিয়ে আমার কাছে মনে হয় যে আমি পারফেক্ট, আমার রুমটা আমার কাছে পারফেক্ট। তো কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই জানাবেন। আর পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে এবং কি কথা হবে। এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।